ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হার, দ্বিতীয় ম্যাচে বিশ্রামে পাঠানো হলো পেসার জাসপ্রীত বুমরাকে। এজবাস্টন টেস্টের আগে এমন সিদ্ধান্ত অনেককেই অবাক করেছিল। বুমরা নেই, মোহাম্মদ সিরাজের সাথে 2 পেসার আকাশদীপ, প্রসিদ্ধ কৃষ্ণা, সাথে 3 বোলিং অলরাউন্ডার। এজবাস্টনের ফ্ল্যাট উইকেটে কি 20 উইকেট তোলার সামর্থ্য রাখে টিম ইন্ডিয়া? বল হাতে জ্বলে উঠে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সমালোচকদের মুখে কুলুপ এঁটে দিলেন আকাশদীপ ও সিরাজ। দুজনের বোলিং নৈপুণ্যে ভারত 136 রানের রেকর্ড জয় পেয়ে সিরিজ 1-1 সমতা ফেরালো। সিরাজ প্রথম ইনিংসে 6 উইকেট নিয়েছিলেন, আর দ্বিতীয় ইনিংসে সিরাজের কাজটা করেছেন আকাশ। 6 উইকেট নিয়ে ম্যাচ জিতিয়েছেন ভারতকে। ম্যাচের মোট 20 উইকেটে 17টি পেয়েছেন এই 2 পেসার। ম্যাচ শেষে সিরাজ ও আকাশদীপকে প্রশংসায় ভাসিয়েছেন ভারতের ক্যাপ্টেন শুভমান গিল। জাসপ্রীত বুমরা ছাড়া ম্যাচটা জিতে যেন তিনিও অবাক। ম্যাচ শেষে গিল বলেন, ওরা আমাদের জন্য অসাধারণ খেলেছে। দুজনেই 17-18 উইকেট নিয়েছে। এটা বড় সাফল্য। এই ম্যাচে বিশেষ করে বুমরা ছিলেন না। অনেক প্রশ্ন ছিল আমরা কি 20 উইকেট নিতে পারবো, আর যেভাবে এই দুইজন খেলেছে সেটা ছিল এক কথায় অসাধারণ। আমার কাছে বর্ণনা করার মতো কোনো শব্দ নেই। সিরাজ ও আকাশদীপের পারফরমেন্সে গিলের তো অবাক না হয়ে উপায় নেই, কারণ এজবাস্টনের উইকেট ছিল ব্যাটিং প্যারাডাইস। গিল নিজেই তার সাক্ষী। প্রথম ইনিংসে 269 রানের পর দ্বিতীয় ইনিংসে করেছে 161 রান। মোট 430 রান একাই করেছেন ভারতীয় ক্যাপ্টেন। সেই সাথে ইতিহাসে প্রথমবারের মতো একটা টেস্ট ম্যাচে 1000 রান করল ভারত। এমন একটা উইকেটে বল হাতে ছড়ি ঘুরানো তো চারটাখানি কথা নয়। তাই তো ম্যাচ শেষে সে কথাই মনে করিয়ে দিলেন গিল। বলারদের জন্য খুব কঠিন হয়ে পড়ে। উইকেটের থেকে বড় সমস্যা হলো বল খুব দ্রুত নরম হয়ে যাচ্ছে এবং আকারে বদলে যাচ্ছে। আমি ঠিক জানি না এটা আবহাওয়ার কারণে নাকি উইকেটের জন্য। এ ধরনের কন্ডিশনে বলারদের জন্য উইকেট পাওয়া সত্যি খুব কঠিন হয়ে পড়ে। যখন একটা দল জানে যে উইকেট পাওয়া কঠিন এবং রান সহজে আসছে, তখন অনেক কিছুই বলারদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বুমরার মতো পরীক্ষিত বোলারকে বিশ্রামে দিয়েও বিরুদ্ধ কন্ডিশনে দাপট দেখিয়ে টেস্ট ম্যাচ জেতার সাধ্য রাখে ভারত। এতে এটাই প্রমাণিত হয় সুযোগ কাজে লাগাতে কতটা মরিয়া হয়ে থাকে ভারতের ক্রিকেটাররা। একই সাথে ভারতের পেস অ্যাটাকের গভীরতাও স্পষ্ট হয়ে উঠেছে এজবাস্টন টেস্টের পর।